কথায় আছে একবার না পারিলে করো শতবার। ঠিক তেমনি কোনো কাজে যদি আপনার অভিজ্ঞতা না থাকে ঠিক সেই কাজটাই বারবার করতে থাকবেন, দেখবেন আপনি সেই কাজটাই এমন অভিজ্ঞ হয়ে যাবেন বা পারদর্শী হয়ে যাবেন, আপনার থেকে ভালো সেই কাজটা আর কেউ করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। 3-4 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি বাসায় ছিলাম না, বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম, যার কারণে কোনো ভিডিও মেক করতে পারিনি। আর আমি আমার নিজের বাসাতেই ভিডিও মেক করতে বেশি কমফোর্টেবল ফিল করি। কোথাও গেলে আমি তেমন একটা ভিডিও বানাই না, যার কারণে আপলোডও দিতে পারিনি। তো আজকে বিকালেই আমি বাসায় আসছি। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি সকাল হয়ে গেছে। আমি ভিডিওটা সকালে আপলোড করব। তো এখানে দুপুরে যেহেতু আমি খাওয়া দাওয়া করে আসছিলাম বাবার বাসা থেকে, যার কারণে রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখন রান্না করতে চলে আসছি। তেমন কিছু না, সিম্পল জাস্ট ভাত আর আলু ভর্তা, সাথে যদি কোনো একটা ভাজি করি সেটা। তো এখানে আমি ভাত বসাই দিছি, এখন আলু ছুলে নিচ্ছিলাম। আলু ভর্তা বরাবরই আমার খুব পছন্দের খাবার। আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল হলে আমার আর কোনো কিছুই লাগে না। আমার মতো কে কে আছো আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল পছন্দ করো, কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এদিকে দেখো, যেহেতু 3-4 দিন বাসায় ছিলাম না, গাছে পানি দেওয়া হয় নাই, গাছগুলোর পাতা একদমই হলুদ হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগতেছিল। আমি গাছ এমনিতেই অনেক পছন্দ করি, আমি আমার বাসার গাছ দিয়ে ডেকোরেশন করা। তো যাই হোক, এরপরে আমি 4-5টা পটল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা মরিচ ভাজি করার জন্য। সত্যি বলতে বাসায় আসার পরে আমার এতটা আলসামি লাগতেছিল, কোনো কাজ করতে একদমই ভালো লাগতেছিল না। বাবার বাসায় তো জাস্ট আম্মু রান্না করছে, খাইছি দাইছি, ঘুমাইছি আর রেস্ট করছি, কোনো কাজই করি নাই। আর এখন বাসায় এসে সামান্য পটল কাটতেও আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো কাজই পারি না এমন। আচ্ছা, তোমাদের কার কার সাথে এমনটা হয় যে বাবার বাড়ি বেড়াতে গেলে আম্মুর হাতে রান্না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাসায় এসে একদমই কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় কোনো কাজই পারি না, রান্না বান্না তো একদমই ভুলে যাই মনে হয়। তো আমার ক্ষেত্রে তো এরকম হয়ই। তো একদিকে আমি পটল ভাজি উঠাই দিছি, আর পটলটা আমার একদমই ভালো লাগে না। আজানের আব্বু যেহেতু পছন্দ করে তার জন্যই ভাজি করা। আমি জাস্ট আলু ভর্তা দিয়েই খেয়ে নিব। আমার মনে হয় বিয়ের পরে মেয়েদের নিজের পছন্দ বলতে কিছুই থাকে না, হাজবেন্ড আর সন্তানের পছন্দই তার প্রধান পছন্দ। আমার ক্ষেত্রে তো এমনটাই হয়, আমার নিজের পছন্দ বলে কিছুই নেই। যেমন ধরো, আমি বিরিয়ানি খুব পছন্দ করি, বাট আজানের আব্বু বিরিয়ানি একদমই পছন্দ করে না। আমি পোলাও চালের খিচুড়ি পছন্দ করি, আজানের আব্বু পোলাও চালের খিচুড়ি একদমই খেতে পারে না। তো এরকমই হয়ে যায়, তার পছন্দের রান্না করতে গেলে দেখা যায় আমার পছন্দ মিলে না, আর আমার পছন্দের রান্না করতে গেলে তার পছন্দের মিলে না। আপুরা, তোমাদের সাথেও এমনটা হয় কিনা একটু কমেন্ট করে জানিও তো। তো এদিকে আমি আজানের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম, ও পটল দিয়ে খাবে না। তো আমি ডিমটা উঠে এখন পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজি করে নিব। তারপরে এর ভিতরে ডিম আর পটল ভাজি দিয়ে দিব। এরপরে এই তো আমার ভাজি কমপ্লিট। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম। এই দিয়েই হয়ে যাবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। রান্না বান্না শেষ করার পরে আমি আজানকে নিয়ে চলে আসছি একটু পড়তে বসানোর জন্য। ওর মিস এসে পড়াই গেছে, তারপরে ও আধা ঘন্টা খেলাধুলা করছে। দেন আমি বললাম যে চলো আমি একটু তোমাকে পড়াতে বসাই। মিসের কাছে যতই পড়ুক, আমার কাছে যদি একটু না পড়ে তাহলে আমার মনে হয় ওর পড়াটা কমপ্লিটই হয় না। আমি প্রতিদিনই চেষ্টা করি আধা ঘন্টা হলেও ওকে টাইম দিয়ে পড়ানোর। আর এমনিতেই ওর মিসটা অনেক ভালো, ওর অনেক টেক কেয়ার করে। তারপরও মায়ের মন তো নিজের সান্ত্বনা আর কি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।